আসসালামু আলাইকুম, শুভ বিকেল। আমি নাইম ফিরোজ। আজকে শুক্রবার, সেপ্টেম্বরের কত তারিখ? 28 তারিখ মেবি। তো দিন তারিখ ভালো মনে থাকে না, বিকজ এভরি ডে ইজ আ ব্লেসিং ফর হিউম্যান লাইফ। তো আজকে আমার এক ছোটো ভাই মিশা আমার জন্মস্থান মধুবাজারের এমন একটা জাদুকরী জায়গায় আমাকে নিয়ে এসছে, যেটা দেখে আমি অভিভূত। ফলে আমি তাকে অনুরোধ করলাম যে আবার শুরু থেকে আমরা জায়গাটা এক্সপিরিয়েন্স করতে পারি, এবং আমি আমার প্রোফাইলের এবং আমার পেজের এবং আমার ইউটিউবের চ্যানেলের প্রত্যেক ভিউয়ার অ্যান্ড সাবস্ক্রাইবারকে আমি দেখাতে পারি যে আমি কি অনুপম নৈসর্গিক একটা সুন্দর একটা সাম্রাজ্যে প্রবেশ করতে যাচ্ছি। সো প্লিজ ওয়েলকাম। এখানে অসাধারণ নৈসর্গিক একটা পরিবেশ তৈরি হয়ে আছে, অসাধারণ সব গাছ। এটা একটা ভেরিগেটেড গাছ, আমি গাছগুলোর নাম জানি না কোনটা কি, বা জেনে গেম সব গাছই সুন্দর, প্রকৃতির প্রতিটি উপাদান সুন্দর। তো আমি বলছিলাম যে ওদিকটাও একটু দেখাতে, তো ওইদিকেও বেশ কিছু গাছ আছে। শুরুতেই আমরা একটা অন্যরকম ফিল পাচ্ছি, দেখে মনে হচ্ছে যে একটা স্যাংচুয়ারির মধ্যে ঢুকে গেছি। একটা স্যাংচুয়ারি, হ্যাঁ, যে এখানে প্রাণের একটা মিলন মেলার মতো। এখানে রিংনেক প্যারট দেখা যাচ্ছে। আমরা ওদিক থেকে দেখাবো, মাশাআল্লাহ লেখা আছে। এখান থেকে আমরা শুরু করতে পারি। তো ঢাকা শহরের মধ্যে আমি ঠিক জানি না কটা বাসায় এত বড় একটা জায়গা এই যুগে ডেডিকেট করা হয় জাস্ট প্রাণীদের স্যাংচুয়ারি কিংবা আবাসস্থল, হ্যাঁ, তৈরি করার জন্য। তো আমি রিয়েলি অ্যামেজড। এখানে ইন্ডিয়ান রিংনেক দেখা যাচ্ছে, ইয়েলো মিউটেশন, অ্যান্ড আই বিলিভ ওই দুটো হচ্ছে বাচ্চা, এই দুটো হচ্ছে প্যারেন্ট। এই দুটো হচ্ছে প্যারেন্ট আই বিলিভ, আর এই দুটো বাচ্চা। এই আর কি। আমাদের আরও লোকজন চলে এসছে, তা আমি ভিডিওতে দেখাচ্ছি। এখানে এই যে ইন্ডিয়ান রিংনেক এবং তাদের বেবি আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা বিরাট কেজে একটা অসাধারণ ব্লু গোল্ড ম্যাকাও এবং একটা রেড গ্রিন ম্যাকাও। তো ম্যাকাও হচ্ছে পৃথিবীর মানে অ্যামাজন বনের, আপনারা জানেন, দ্য বিগেস্ট প্যারট অন দ্য প্ল্যানেট। দেন আমরা একটু প্রসেস করি। এদিকে দেখা যাচ্ছে যে বিভিন্ন কেজে সুন্দর সুন্দর কিছু ফ্যান্সি কবুতর খেলা করছে। তো এখানে একজোড়া ব্লু গোল্ড ম্যাকাও দেখতে পাচ্ছিলাম, তারা খুব তন্ময় হয়ে তাকিয়ে আছে, আমরা কী করছি বোঝার চেষ্টা করছি। দেন আমরা একটু প্রসিড করি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যালেকজান্ড্রাইন প্যারাকিট এখন একটু সন্ধ্যা নেমে আসছে। এটা ধানমন্ডির ঢাকার ধানমন্ডি এলাকার মধুবাজারে অবস্থিত এবং আমার জন্মস্থানের খুব কাছেই। তো আমার কখনো এক্সপ্লোর করা আমার সুযোগ হয়নি এই 41 বছর বয়সে, যে এরকম একটা শান্ত শ্বাসপথ বা এরকম একটা কি বলা যায় যে পশু পাখি এবং প্রাণের এমন একটা মিলন মেলা, একটা আমি মানে ভাষা খুঁজে পাচ্ছি না, আমি এতটা অভিভূত। তো এখানে দেখা যাচ্ছে যে একটা পরিবার আলেকজান্ড্রিয়ান প্যারাকিট বা মদনা টিয়ার সেটি রয়েছে। আই বিলিভ এখানে প্যারেন্ট এবং বাচ্চারাও রয়েছে। তো তারপরে এই কেসটা খালি নিশ্চয়ই কেউ একজন ঠিক আছে। এদিকে কবুতর দেখা যাচ্ছে, সবুজ গলার লাল গলার একটা জোড়া। তারপরে এখানেও দেখা যাচ্ছে এটা সম্ভবত ঝর্ণা শার্টিং হবে, আমি যদি ভুল না করি। এই গ্যাসটা ফাঁকা। এই যে এবং বাংলাদেশে এত বড় নাগাচুড়ে গাছ আমি আগে দেখিনি। অসাধারণ বিন্যাস কিন্তু বড় হচ্ছে, যেমনটা হয় হচ্ছে ক্রিসমাস ট্রির মতো আর কি, হ্যাঁ। তো আমরা সামনে আগাই এবং অসাধারণ সব গাছ আছে, আমি যদি ভুল না করি পিস লিলি, এরকম আরও অনেক পাতা বাহার, মানে বিপুল সুন্দর সুন্দর গাছ এখানে আছে, মানে অসাধারণ। এবং এখানে একটা ঝর্ণা দেখা যাচ্ছে, যেটা কিনা এখন কাজ করছে না, অপারেটিভ নাই, কিন্তু অনেক যত্ন নিয়ে বানানো হয়েছিল। উপরে পাখির হাড়ি বোঝা যাচ্ছে, এখানে বোতলগুলো কেটে কেটে বিভিন্ন ধরনের গাছপালা চাষ করা হয়েছে। তো গাছ, পাখি, ভিতরে মাছ আছে, কুকুর, বিড়াল বোধহয় ছিল এক সময়, দেন মুরগি, সব কিছু মিলিয়ে একটা অসাধারণ একটা সম্মিলন। আপনি বলতে পারেন যে আমার ভিডিও চলাকালে আমার ফোনে হয়তো ফোন টোন আসতেছে, আমি জানি না। দিন এখানে পাশ আছে, আমরা একটু দেখতে চাই। কলা গাছ দেখতে পাচ্ছি, আম গাছ, এখানে এটা সম্ভবত মেহগনি গাছ, আমি যদি ভুল না করি নারিকেল গাছ আছে।
আমাদের এক ছোট ভাই, ও একটু আগে আমার হেয়ার কাট করে দিয়েছে এবং একটা কম্বিনেশন মাঝখানে ব্ল্যাক দুই পাশে সাদা, আমার এই জামার মতোই সাদা কালো। আমরা এবার ঢুকছি ভিতরে। এটা হচ্ছে লিসার চাচা সিজার ভাইয়ের অসাধারণ এক সেট আপ। এখন এখানে অন্ধকার, প্রথমে আমরা ক্রিমসন বেলিড কনিউরটাকে দেখতে পাচ্ছি, মানে একটা অসাধারণ পাখি, তাকে দেখা যাচ্ছে ভিডিওতে খুব বেশি ভালো হয়তো দেখা যাচ্ছে না। আর এই জায়গাটা একটু 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 হচ্ছে নয়েজি বিকজ অফ অল দ্য বিগ বার্ডস আর হিয়ার। এখানে অ্যামাজন প্যারট, সান কনিউর, তারপরে হচ্ছে ইন্ডিয়ান রিংনেক, ফিমেল একটা ময়না দেখা যাচ্ছে, সে বারবার শুধু সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম, এদিকে কোথাও একটা সে আছে, কোথাও জন্য এই যে এখানে সে কথা বলছে, হ্যালো আসসালামু আলাইকুম। এটা হচ্ছে যে আমাদের বজলুর মতো সালাম দেয়, সালাম আলাইকুম। ওকে, বজলু কোথায়? বজলু, আলামিন কই? আলামিন আছে? অসাধারণ। এখানে আছে হচ্ছে সানকনিউর, আমাদের বাসায় আছে, আমাদের একটা সানকনিউর আছে হেলিও, ওর মতো দেখতে পাচ্ছ। এটা খুবই দামি সানকনিউর, কারণ এর শরীরের হলুদ এবং লালের পরিমাণ অত্যন্ত বেশি, এটা অত্যন্ত দামি সানকনিউর আমি বুঝতে পারছি। এখানে অনেক দামি আপনারা মানে ইয়েলো ফ্রন্টেড অ্যামাজন প্যারট দেখতে পাচ্ছি, যাদের চোখগুলো এত কিউট যে আমি পাগল হয়ে যাই চোখ দেখে মাঝে মাঝে। এখানে একটা অসাধারণ ঘরের সেট আপ ছিল একটা, যেটা কিনা এখন একটু বন্ধ আছে, বাট আমার মনে হয় রিনোভেট করা হবে। এবং বাঁশ দিয়ে করা একটা গাছের একটা সেট আপ ছিল, দুই পাশে দুটো বক দাঁড়িয়ে আছে একটা ওনার ভঙ্গিতে, মানে অ্যামেজিং। এবং এই যে দেখেন জলাশয়টা করা হচ্ছে, এর মধ্যেও এখন স্টিল বেশ কিছু মাছ আছে, যারা ভিতরে আসতে নিয়েছে। আমি যদি ভুল না করি মাছগুলো সম্ভবত বিদেশি মাছ, এবং অসাধারণ। একটা সময় তো কী পরিমাণ জমজমাট এবং কী পরিমাণ মানে আমি বলবো যে প্রাণবন্ত একটা জায়গা ছিল, এটা অনুমান করা যায়। এখানে একটা মানে একটা কেসের মধ্যে একটা সলিটারি মানে আলেকজান্ড্রাইন প্যারট আছে, যেটাকে আমরা তোতা বলি বা মদনা দিয়া। একটা জাভা দেখা যাচ্ছে এখানে, ইন্দোনেশিয়ার জাভা দ্বীপপুঞ্জের পাখি, সে অসাধারণভাবে কিন্তু একা বসে আছে। এটা ফিমেল আমার কাছে থাকতে পারে, এবং এটা 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 নিজেও সম্ভবত মেল, সুন্দর। এবং এই জাভার একটা ছোট্ট ভাস্কর্য করা, মানে এইটাই সবচেয়ে অ্যামেজিং লাগছে আমার কাছে। একটা জাভার ভাস্কর্য এখানে বানানো হয়েছে, কতটা নিপুণভাবে যে বানাইছে, হি মাস্ট বি ভেরি ভেরি এফিসিয়েন্ট ক্রাফটম্যান। এখানে পেছনে দেখা যাচ্ছে যে ইন্ডিয়ান রিংনেক ইয়েলো, এবং অসাধারণ খাঁচায় রাখা একটা জোড়া, এবং অনেক বড় সাইজ। এটা হল্যান্ডের সাইজ মনে হচ্ছে, বেশি বড়, অনেক বড়। এবং সাদা রিংনেক আছে, এখানে ইয়েলো রিংনেক আছে, এবং অনেক আওয়াজ আপনারা হয়তো মানে শুনতে পাচ্ছেন না আমাকে ওইভাবে, বাট আমি খুবই এনজয় করছি। এখানে বেশিরভাগই রিংনেক, এবং রিংনেক থাকার কারণে মনে হচ্ছে যে দিন শেষে যেমন টিয়ারা যখন বাসায় ফিরে সন্ধ্যার সময় রমনা পার্কে এরকম বিশাল শব্দ হয়, আপনারা জানেন আমাদের দেশে রিংনেকটা যেটা পাওয়া যায় সবুজ কালারে, ওইটারই ইয়েলো, ব্লু, ভায়োলেট, হোয়াইট নানান ভার্সন হয়। তো আমরা একটু বের হই, পাখিদের কোলাহল শুনতে ভালোই লাগে। এখানে একটা পাইনাপল কনিউর, ইফ আই এম নট রং, দেখা যাচ্ছে, খুবই সুন্দর, মানে সে অসাধারণ। আমরা এখানে আসছি এবং এসে হঠাৎ করেই ভিডিও করে সিদ্ধান্ত নিলাম। তো আমরা এখান থেকে চলে যাচ্ছি এই জায়গায় সম্ভবত ধোয়াধুয়ির জায়গা, মানে প্রক্ষালন, একটা অসাধারণ চোখ জুড়ানো বসার জায়গা, মানে চিন্তাই করা যায় না। দিস ইজ এ ড্রিম প্লেস, আমি আপনাদের বলতে চাই। এবং সি দিস ওয়াল ফুল অফ গ্রিন, লাশ গ্রিন, চকচক করছে, হ্যাঁ, মানে মনে হচ্ছে যে জান্নাতি ফ্লেভার চলে আসছে। আমাদের সেই গোলাপি রঙের কচু খুব সুন্দর, যার নাম আছে নিশ্চয়ই। এবং দেখেন পাকুর গাছের বনসাই, বা পাকুর এবং চাইনিজ বট, এবং সেগুলো মানে যেভাবে ডালপালা মেলেছে দেখে মনে হচ্ছে একটা বুড়া মানুষ দাঁড়িয়ে আছে, অসাধারণ। এবং আমি যদি ভুল না করি বিক্রমপুর থেকে, সেই মুন্সিগঞ্জ থেকে এগুলো নিয়ে এসে এই লক্ষ্মী ঘরটা করা হয়েছে। এই ঘরটা একটা রয়্যাল সিলিং, মানে এখানে বসে এক কাপ চা খাওয়া। এবং গত 40 বছর ধরে এই যে ঐশ্বর্য, এই যে মানে কিংডম, এই যে এর যিনি প্রধান বা রাজা, আমি বলবো আমাদের সিজার ভাই, আমাদের মিশার চাচা, তিনি যেভাবে এনজয় করেছেন, মানে এটা
চিন্তা করা যায় না। একটা জীবনে এত বড় জায়গায় ঢাকায় অন্য কেউ হলে একটা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স করতো, কিন্তু উনি শখের জন্য পাখিকে ভালোবাসে, প্রাণী জগৎকে ভালোবেসে উনি যে সময়টা দিয়েছেন এবং এদেরকে মেহমান হিসাবে রেখেছেন, যত্ন করেছেন, এটার জন্য উনি আল্লাহর কাছেও রিওয়ার্ড পাবেন এবং মানুষের মনে অনেকদিন জায়গা করে রাখবেন, আমি বিশ্বাস করি। ওনার সাথে আজকে আমার দেখা হয়নি, আমি আসবো একদিন দেখা করতে। তো ওনাকে আমি ধন্যবাদ জানাই যে এই এত সুন্দর সুন্দর প্রাণীদেরকে এখানে দেখা যাচ্ছে, বিদেশি কিছু মুরগি তাদেরকে রেখেছেন। এবং এখানে আবার পাকুল গাছের আরেকটা বনসাই দেখা যাচ্ছে, আরেকটা দেখা যাচ্ছে চাইনিজ বটের, দেখে মনে হচ্ছে পুরোপুরি একটা বট গাছ, মানে ম্যাচিউর বট গাছ, বাট ইন এ ভেরি টাইনি, হ্যাঁ, লাইক একটা মিনিয়েচারের মতো। এখানে একটা ছিল বনসাই এবং পাতা ঝরিয়েছে, আবার হতে হবে। তো এখানে একটা অসাধারণ সুন্দর, এটা আই ডোন্ট নো, শার্টিন, ঝর্ণা শার্টিন, রাইট। তার বুকের কাছ দিয়ে সেই একদম সেই ইংল্যান্ডের ওই সময়ের মানে যারা 16 শতকে 17 শতকের যে রাজারা ছিল বা রানীরা ছিল, তারা যে ধরনের ড্রেস পরতেন, দেখে মনে হয় যেরকম রাজকীয় ড্রেস পরা, মানে চিন্তা করা যায় না। আর এখানে আমি যদি ভুল না করি হলুদ ফুলের গাছ, নামগুলো ভুলে গেছি, বাট এবং এটা নয়নতারা ফুলের গাছ আমি যদি ভুল না করি। তো সেটা দেখা যাচ্ছে এই কবুতরের খোপগুলো খুব ইনোভেটিভ, দেখে মনে হচ্ছে যে চাইনিজ বা জাপানিজ বিভিন্ন এরকম বাগান থাকে, সেখানকার কনসেপ্টগুলো এখানে অ্যাডপ্ট করা হয়েছে। আমার বারবার চোখ চলে যাচ্ছে নাগাচূড়া গাছটার দিকে। নাগাচূড়া গাছটা যেভাবে বড় হয়েছে দেখে মনে হচ্ছে একটা বিরাট সবুজ ছাতি আমাদের মাথার উপরে কেউ ধরে রাখছে। এই নাগাচূড়া গাছ আমারও ছাদে একটা আছে, কিন্তু এটা ছোটো, এবং আমি এখন বুঝতে পারি যে এটাকে মাটিতে লাগাইতে দেওয়া হলে এটা একটা মিরাকেল হিসাবে আবির্ভূত হয়, মানে ইটস লাইক এ মিরাকেল। তো মানে অন্যরকম সবুজ একটা ছায়া। এবং এখানে কিছু রেয়ার ব্রিডের ডগ ব্রিড দেখা যাচ্ছে, দেখতে মনে হয় যে সাইবেরিয়ান হাস্কির মতো, এবং কিছুটা কুকুর এবং শেয়ালের একটা কম্বিনেশনের মতো। এবং আই বিলিভ দে আর ভেরি কস্টলি অ্যান্ড ভেরি রেয়ার, এবং এরা খুব ডসাইল, কাছে গেলেও আই হোপ এরা আক্রমণ করবে না, এবং তারা আমাদের কথাবার্তা শুনতেছে খুবই মনোযোগ দিয়ে। ভালো আছো? হ্যাঁ, এই যে একজন দেখা যাচ্ছে ছোট্ট, কিন্তু সে ছোট হইলেও কিন্তু ছোট না, সে অনেক ছোট কিন্তু আসলে অনেক রাইট। এই আর কি। আমাদের সাথে আলামিন আছে, বজদু আছে, এরা আমাদের এভিয়ারি দেখাশোনা করে, আমাদের পিঞ্চুড এভিয়ারি। পিঞ্চুড এভিয়ারি থেকে আজকে আমরা এখানে এসেছিলাম এই অসাধারণ সৌন্দর্যমণ্ডিত এই স্যাংচুয়ারিতে। আপনারা যারা আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন এবং এই মানে এই কি বলা যায় যে এই যে গধূলি লগ্নে আমাদেরকে শুনেছেন, এই পাখিগুলোকে প্রাণীগুলোকে দেখেছেন, মাছকে দেখেছেন, এখানে মাছ আছে, এই যে এখানে আমি জানি তেলাপিয়া হতে পারে, অসাধারণ তেলাপিয়া মাছ, এবং এখানে বাম আছে, কবুতররা বসতে পারে। আমরা ছোটোবেলায় বাম বলতাম, আমি অন্য কোনো নাম থাকতে পারে। সো এভরিথিং ইজ অ্যামেজিং। এটা অনেকদিন আমার মনে থাকবে, এবং আমি একদিন এখানে সময় নিয়ে আসবো, নিরিবিলি বসে বসে আমি পাখিদের কলকাকলি এবং প্রাণীদের ডাক শুনবো, এর সাথে সময় কাটাবো। মিশাকে অনেক অনেক ধন্যবাদ এরকম একটা জায়গায় আমাকে ভিজিট করার জন্য এবং আমাকে এই বিরল সৌন্দর্য উপভোগ করার সুযোগ দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। নাইম ফিরোজ বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।